মানিকগঞ্জ পৌরসভার ভাড়া বাসা থেকে মা সহ 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিলে কাগজটা দেওয়ার জন্য ওনাকে নক দিয়েছিলাম, তো উনি দরজা খুলতেছিল না। পরে ফোন দিলাম, ফোনে ওনাকে পাচ্ছি না। তারপরে সকালবেলা ফোন দিলাম, তাও খুলে নাই। তারপর দরজা নক করি, তাতেও খুলে না। তারপরে সকাল 7টা-8টা বাজে যায়, তারপরেও খুলে না। একটু জোরে জোরে নক করতেছিলাম, তবুও খুলে নাই। তখন একটু ভয় পাইলাম। তারপর 9টার দিকে বাড়িওয়ালাকে ফোন দিলাম যে এর অবস্থা, আপনারা একটু আসেন কাইন্ডলি। নিহতরা হলেন হরিরামপুরের আন্দারমানিক এলাকার মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার এবং তার 3 বছরের শিশুকন্যা সাইফা এবং 9 বছরের শিশুপুত্র আলভি। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মাসের 15 তারিখ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি বাসা ভাড়া নেন শাহিন দেওয়ান। এরপর স্ত্রী ও 2 সন্তান নিয়ে সেখানে কিছুদিন থাকার পর প্রবাসে চলে যান তিনি। তার কয়েকদিন পর শাহিন দেওয়ানের স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেড়াতে যান এবং বাসায় ফিরে ঘরের দরজা জানালা বন্ধ করে দেন। তারপর থেকে ঘরের দরজা জানালা না খোলায় মঙ্গলবার বাড়ির মালিককে খবর দেয়া হয়, কিন্তু বাড়ির মালিকের ডাকে সাড়া না দেয়ায় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে খাট ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। হাজবেন্ড ছিল একদিন থাকার পরে উনি বিদেশে চলে গেছেন। উনি প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরে নাকি উনি 2-3 দিন ছিল। তার একটা মেয়ে আছে, সম্ভবত 1-2 বছর আনুমানিক, আর একটা ছেলে আছে 10 বছরের মতো হবে। যাই হোক, উনি 3-4 দিন ছিল। থাকার পরে পরবর্তীতে আবার কোথায় যেন চলে গেছিল, বাবার বাড়ি বা কোথায় সেটা আমি বলতে পারি না। পরবর্তী নাকি আবার এই কয়েকদিন যাবতীয় আসছে, 2-3 দিন বা কিছুদিন হবে। আসার পরে যে অবস্থা, আমাকে ফোন দিল পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া, উনি ফোন দিল, আমার ভাইকে ফোন দিয়েছে। ভাই পরে ফোন করলো যে এই অবস্থা, গতকাল রাত থেকে দরজা খুলে না, ভিতর দিকে নাকি লক। এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা খাবারের সাথে বিষ পানের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার। আমরা বাড়িওয়ালার সাথে করে এই দরজাটি ভেঙে ভেতরে একজন মহিলা, তার বয়স 35 বছরের মতো হবে, আর 2টা বাচ্চা, ছেলে বাচ্চাটির বয়স 8 থেকে 9 বছর এবং মেয়ে বাচ্চাটির বয়স 1.5 থেকে 2 বছর হবে। এই 3টি লাশ আমরা দেখতে পাই। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াইয়ে তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।